প্রতিদিনের মতো শাকসবজি তুলতে চলে এলাম গাছ থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকগুলো মিষ্টি আলুর শাক তুলেছি, এগুলো রান্না করব, সাথে কিছু সবজিও রান্না করব। সেজন্য আমি কিছু বরবটিও তুলবো। তো আমার কাছে এখন আপাতত বরবটি আর ধুন্দুলটাই আছে, এগুলো কিন্তু প্রচুর ধরতেছে মাশাল্লাহ। এই তো কিছুদিন আগে এই বরবটি গাছগুলো লাগিয়েছিলাম, প্রচুর বরবটি এসেছে। আসলে কিন্তু নিজের গাছের যে শাকসবজি সেগুলো খেতে কিন্তু ভীষণ মজা। এগুলোতে কিন্তু কোনো প্রকারের কোনো মেডিসিন ছাড়া, আসলে সার ছাড়া আমি এই সবজিগুলো পেয়েছি। তো যাই হোক, এরপরে দেখেন আমি যে শাকসবজিগুলো তুলেছি এগুলো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছিল। আজকে এগুলোই রান্না হবে। তো আমার এই শাকসবজিগুলো কিন্তু প্রায় তোলা হয়, প্রায় খাওয়া হয়। আমার কিন্তু ধুন্দুল গাছটা অনেক বেড়েছে, অনেক ধুন্দুল ধরতেছে বা বের হয়েছে। সেজন্য আমি আরেকটু জায়গা বাড়াবো, সেজন্য একটা নেট আরও তৈরি করছিলাম। তো যাই হোক, এরপরে আমি যে জায়গাটা পরিষ্কার করতেছি এই জায়গাটা কিন্তু আমি কিছুদিন আগেও পরিষ্কার করেছিলাম, কিন্তু এখন আবার পরিষ্কার করতে হচ্ছে, কারণ এখানে আমি আমার যে লার্কিগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে রাখবো। তো আসলে আমরা তো গ্রামে বসবাস করি, গ্রামের মাটির চুলায় আমাদের রান্না হয়, সেজন্য আমাদের কিন্তু প্রচুর লার্কি লাগে। তো যেহেতু এখন শীতের শুরুতে আমরা গাছের যে ডালপালাগুলো থাকে সেগুলো কেটে আসলে লার্কি করে রাখি সারা বছরের জন্য। এই জায়গাটাতে আমি লার্কিগুলো সব কিছুই গুছিয়ে রাখবো, এগুলো শুকাতে দেব। এখানে অনেকটাই রোদ পড়ে, রোদের কারণে এই লার্কিগুলো এখান থেকেই শুকাবে। তো যাই হোক, এরপরে আমার যে লার্কিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো নিজেদের গাছের অনেক মোটা মোটা ডাল কেটে তারপর এগুলোকে ফেরি করে এখানে শুকাতে দিচ্ছি। এগুলো কিন্তু শুকিয়ে গেলে পরবর্তীতে আমরা বর্ষার জন্য ঘরে সংরক্ষণ করে রাখবো। এগুলো দিয়েই আসলে আমাদের রান্না বান্নাটা হয়। তো যাই হোক, আমার কিন্তু এখানে প্রচুর লার্কি, এইগুলো কিন্তু গোছাতে অনেকটাই কষ্ট। তো আমি কিন্তু আমার এই কাজটা একদিনে শেষ করব, কারণ আমি কিন্তু আবার আমার কোনো কাজ দ্বিতীয় জনের জন্য রাখি না। তো যাই হোক, এরপরে আমি চলে এসেছি আমি যে গাছ থেকে আমার সবজি তুলেছিলাম, কিছু বরবটি তুলেছিলাম বা কিছু ধুন্দুল তুলেছিলাম, সেগুলোই এখন কাটাকাটি করব। এগুলো কেটে আসলে দুপুরের জন্য রান্নার জন্য রাখবো। তো আমার কিন্তু প্রায় এই সবজিগুলো তোলা হয়। আসলে এগুলো এমন একটা অবস্থা যে যদি আমি এগুলো বরাবর সময় না তুলি, আমার এই ধুন্দুলগুলো কিন্তু ছাল হয়ে যায়, আবার বরবটিগুলো নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি কিছুদিন পর পর এখানে যে দেখি যে আমার সবজিগুলো কি খাওয়ার উপযোগী হয়েছে কিনা, তো তখনই আমি এগুলো তুলে ফেলি, তুলে আমি রান্নার জন্য নিয়ে আসি। মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর, কোনো প্রকার একেবারে পোকামাকড়েও আবার এগুলোকে নষ্ট করে নাই। এত সুন্দর সবজিগুলো। বাজার থেকে অনেক সময় আমি সবজি কিনতাম, তো তখন আমি দেখতাম আমার এই যে যে সবজিগুলো কেনার পরে যখন কাটতে যাই ভিতরে কিন্তু প্রচুর পোকা থাকে, কিন্তু আমার কিন্তু সবজিতে কোনো প্রকার পোকা নেই, কারণ আমি যে আমার এই সবজিগুলো সেখানে কোনো সার বা কোনো মেডিসিন দেই না, কারণ আমি যে সারগুলো ব্যবহার করি সেগুলো আমার নিজের তৈরি করা। যেই খোসাগুলো থাকে বা যে চামড়াগুলো থাকে সেগুলোকে আমি মাটি দিয়ে পচিয়ে তারপরে আমি গাছের ভিতরে দেই, বা ডিমের খোসা, এগুলো কিন্তু আমি গাছে ব্যবহার করি। অনেক দিন ধরেই আমি আমার গাছগুলোতে কিছু ছাই দেই। তো ছাই দেওয়ার কারণে পিঁপড়েও আর আমার এই যে সবজিগুলো নষ্ট করে না। এভাবেই কিন্তু আমি আমার সবজিগুলো বা সুন্দরভাবে এগুলো পেয়ে থাকি। তো আসলে দেখেন এভাবে আমার সব সময় শাকসবজিটা হয়ে যায়। তো আমি কিন্তু এগুলো ছাড়াও আরও কিছু সবজি লাগিয়েছি বা শাক লাগিয়েছি, সেগুলো চলে আসবে মাশাল্লাহ। এগুলো অনেক বড় হয়ে গেছে, আপনাদের মাঝে আমি সেগুলোর ভিডিও তুলে ধরবো। তো আমার আপাতত এগুলোই কিন্তু বেশি ধরতেছে, সেজন্য আমি এগুলো বেশি পরিমাণ খাচ্ছিও। তো যাই হোক, আমার প্রতিদিন 2-3 দিন পর পরই আমার এই সবজিগুলো তোলা লাগে, প্রচুর সবজি হয় সেজন্য। তো যাই হোক, আমার সবজি কাটা শেষ। এখন আমি আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো করব। তো আমার কিন্তু এই যে লার্কিগুলো গোছানো প্রায় শেষ হয়ে এসেছে। তো সবগুলো লার্কি গোছানো শেষ হলে আমি যে ছোট ছোট টুকরা ছিল সেগুলো এখান থেকে একবারে সরিয়ে নেব। এই জায়গাটা পুরোটাই আমি একবারে পরিষ্কার করে
নেব। কখন যে দুপুর হয়ে গেল, সকাল থেকেই কাজ শুরু করেছি, দুপুর হয়ে গেল। এভাবেই কিন্তু আমার প্রতিটা দিন চলে যায়। প্রতিদিনই একটা না একটা কাজ আমাকে বের করতে হয়, তো তখনই আসলে আমার কাজটাও হয়, আবার আমি যে মানসিক শান্তিটা পাই, আসলে আমি যদি এভাবে ঘরে বসে থাকি বা আমি যদি কোনো প্রকার একেবারে অল্প কোনো কাজ করি, তখন কিন্তু বিভিন্ন চিন্তা আমার মাথায় আসে। তো আমি যখন আমার যে পরিবারের বা আমার সংসারের জন্য আমি যে কাজগুলো করি, এগুলো করতে করতেই কখন যেন আমার দিনটা শেষ হয়ে যায়, আমি বুঝতেও পারি না। সময়টা একেবারেই শেষ হয়ে যায়, সময়ের সাথে কোনো প্রকারে পাল্লা দিয়ে ওঠা যায় না। তো অনেকগুলো দেখেন লাড়কি গুছিয়ে ফেলেছি, আরও কিন্তু অনেক কিছুই আছে কাটাছাটা করার। তো আমার এই জায়গাটা ছাড়াও আমার ওই পাশে প্রচুর লাড়কি আছে, এগুলো আসলে পরিষ্কার করতে হবে, কাটতে হবে। তো যাই হোক, এখন গাছ থেকে একটা জাম্বুরা নিয়ে এসে সেটাই আসলে খাবো, কাটাকাটি করব। তো যাই হোক, এই যে জাম্বুরাটা দেখছেন, এটাও কিন্তু গাছের, কোনো প্রকার কিনা কোনো কিছুই নেই। তো আমার যে শাক সবজি সেটাও আমার কিনতে হচ্ছে না, আমার যে লার্কিগুলো সেগুলো আমার কিনতে হচ্ছে না, আবার আমার যে ফল ছিল সেগুলো কিন্তু কিনতে হচ্ছে না। আমি কিন্তু প্রচুর ফল গাছ লাগিয়েছি, তো আমার ফল কিন্তু এখনও ফলগুলোর ভিতরে ফুল আসেননি, তো আসলে মাশাআল্লাহ পরবর্তীতে আসবে। তো এই যে জাম্বুরাটা দেখছেন, এই জাম্বুরাটা কিন্তু প্রচুর লাল হয়েছে ভিতরে, এটা কিন্তু প্রচুর মিষ্টি, যেহেতু এটা গাছ পাকা। তো সেটাই এখন বানিয়ে খাবো, অনেক সুন্দর। দেখেন এটার এখন যে জাম্বুরাটা দেখতে পাচ্ছেন, এটার যে ভিতরে, তো ভিতরের যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো আমি আবার কিন্তু অন্য জায়গায় লাগাবো। তো আমার কাজই এরকম, আমি যদি কোনো ফল বা ফলমূল দেখি বা সবজি দেখি যেগুলো একেবারে পাকা অবস্থায় থাকে, তখনই আমি সেগুলোর থেকে বীজগুলো সংরক্ষণ করে আবার নতুন করে লাগাই। তো এইভাবে আমি আসলে আবার নতুনভাবে সব কিছু খেতে পারি করে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।